জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে যাচ্ছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আসন সমঝোতা নিয়ে বৈঠক করছেন ১০ দলের শীর্ষ নেতারা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর মগবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই তো বৈঠকটি হয়েছে, সেক্ষেত্রে বৈঠকটিতে আসলে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে সে বিষয়টি বিস্তারিত জানাবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আসলে আসন সমঝোতা না হওয়ার কারণেই জোট থেকে সরে যাচ্ছে, নাকি আর অন্য কোনো কারণ আছে? দেখুন, ঠিক যেমনটি বললেন, আমি কিন্তু আছি এই মুহূর্তে মগবাজারে জামায়াতের অফিসের সামনেই। আপনি যেমনটি বললেন যে ইসলামী আন্দোলন এই জোটে থাকবে কিনা এরকম একটি কিন্তু এখন একটি আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে যে বৈঠকটি এখানে কিন্তু হলো, আমরা জানতে পেরেছি যে এই বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন। তবে এখানে ইসলামী আন্দোলনকে রেখেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা এবং তারা যে জোটটি গঠন করেছে তারা সেটির একটি নামও রেখেছে যে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট। এবং আমরা কিন্তু একটু আগে কিন্তু এখান থেকে বৈঠকটি যখন শেষ হলো, এখানে কিন্তু আমরা কথা বলেছি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং এহসানুল মাহবুব জুবায়ের, তাদের সঙ্গে আমার একান্তভাবে আলাপ হয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এখন আজকে রাত ৮টার দিকে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারা একটি সংবাদ ব্রিফিং করবেন এবং সেখানে তারা কিন্তু আজকে জোটের যে সমঝোতার বিষয়টি তারা সেটি জানিয়ে দেবেন। তো এখন পর্যন্ত কিন্তু তারা প্রায় ২৫০টি আসন নিয়ে তারা একটা সমঝোতা এসেছে এবং ৫০টি আসন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য তারা রেখে দিয়েছে। তো শেষ পর্যন্ত আমরা যতটুকু আমরা আজকে জানতে পেরেছিলাম যে এই বৈঠকের পরপরই কিন্তু ব্রিফিং হওয়ার কথা ছিল এবং সেখানে কিন্তু জোটের বিষয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল। তো শেষ মুহূর্তে এসে আমরা যেটি জানতে পারলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু কিছুটা সময় চেয়েছে যে আলোচনার পর তারা এই জোটে থাকবে কিনা এরকম একটি তারা সিদ্ধান্ত জানাবে। তো এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীরের এই দল থাকবে কিনা এটি আমরা জানতে পারবো আজ রাত ৮টার মধ্যেই। তো এর আগে আমরা যেমনটি দেখেছিলাম যে বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু এই ১১ দলীয় জোটে একটা ভাঙনের একটা আমরা সুর দেখতে পেয়েছি যে কে কতটি আসনে নির্বাচন করবে এবং কোন কোন আসনে নির্বাচন করবে এ নিয়ে কিন্তু একটা দ্বিমত তৈরি হয়েছিল, যেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে ইসলামী আন্দোলন কিন্তু এই বৈঠকে যোগ দেয়নি এবং আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের নেতারা আলাদা আলাদা বক্তব্য দিয়েছেন। এবং তবে আমরা এও দেখেছি যে জামায়াতের নেতারা কিন্তু এখানে ব্যাপক ধৈর্যের পরিচয় দিয়েছেন, তারা শেষ পর্যন্ত যেন এই জোটটি টিকে থাকে তারা সেই চেষ্টাটি করেছেন। তো এখন পর্যন্ত আমি বলবো যে এখানে আজকে যে বৈঠকটি হলো, তো বৈঠকের এখনো ফলাফল আসেনি, এটি ঠিক জানা যাবে আজ রাত ৮টার পর এবং তখনই কিন্তু আসন সমঝোতার বিষয়টি স্পষ্ট হবে। তো এই ছিল আমার কাছে মগবাজার থেকে জামায়াতের অফিসের সামনে থেকে সবশেষ তথ্যাদি। মগবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন।